আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে শুরু করলাম আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি তোমাদের কাছে বরাবরের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে। চেষ্টা করি ভালো করে করার জন্য। জানি না আমার ভিডিও কেমন হয়। আমার কিউটিরা তো বলে যে আলহামদুলিল্লাহ আমার ভিডিও নাকি অনেক ভালো হয়। আলহামদুলিল্লাহ। আমি হীরা ওমান থেকে বলছি। আজকের ভিডিওতে যা কিছু রান্না করব বুঝেই ফেলেছো, দেখছো, আর টাইটেল দেখে তো বোঝাই যাবে। ভিন্ন স্বাদে খুব মজাদার চিকেন কষা আমি আগেও করেছি। এটা চিকেন ভুনক, চিকেন কষা যাই বলো, খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিল। কালারটা দেখেই তো টেস্ট লাগতেছে আমি এখন ভয়েস দেওয়ার সময়। যাই হোক, অনেক মজা হয়েছিল, অনেক মানে ভালোই খাইছি ভাত। অনেকে বলে যে চিকেন ভুনা দিয়ে ভাত খেতে পারে না অনেকে, কিন্তু আমি কিন্তু যেভাবে রান্না করি আমার হাতে বানানো সব মশলা, এবং অনেকে তো ধনিয়া পাতা দেও না, আমি ধনিয়া পাতাটা দেই। ধনিয়া পাতাটা দিলে ব্রয়লারের একটা আলাদা একটা স্মেল আছে, ওটা থাকে না, আর অনেক মজা হয়। তোমরা অবশ্যই জানো, সবাই রান্না করো যার যার রান্না যার যার মতে, তাই না? আমি একরকম রান্না করি, তোমরা আর এক রকম রান্না করো, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিচ্ছু নাই। তবে আমি যেরকম রান্না করি আমার কাছে মজা, তোমরা যেরকম রান্না করো তোমাদের কাছে মজা। আর আরেকটা কথা বলবো, তোমাদের সাথে বলতেই হয় আমাকে, প্লিজ যারা নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে একটা কমেন্ট করে যাবা, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। আর এই যে শুরু করতেছি আজকে, এই মুরগিটা আমি সব মশলাপাতি দিয়ে আগে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, তারপরে গিয়া আমি এটাকে কষা মানে সব মশলাপাতি আরও দিয়ে কষিয়ে নেব। খাইতে কিন্তু ভারী মজা হয়েছিল। আমার মনেই হয় না যে আমি ব্রয়লার মুরগি খাচ্ছি, এত মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য রহমতের জিনিস, হালাল জিনিস যেভাবে খাই সেভাবেই মনে হয় মজা লাগে আমার কাছে। হালাল বলতে এটাই আমি বুঝি। যাই হোক, তোমরাও তো এইভাবেই, তোমাদের কাছেও মনে হয় এরকম ভালো লাগে যারা আমরা হালাল ইনকাম করি, কলিজার ভিতরে একটা শান্তি লাগে। যাই হোক, ভিডিওতে যদি তোমরা এসব কমেন্ট করো ভিডিওতেও কমেন্ট করবা, কিন্তু কমিউনিটিতে একটা যদি কমেন্ট করে যাও তাহলে বুঝতে পারি। আর নিজের ভিডিও নিজে বারবার যদি দেখে তারপর তোমাদের ভিডিও মানে ভিডিওতে যাওয়া লাগে বা তোমাদের কমেন্টে যাওয়া লাগে, তাই তো সমস্যা, তাই না? এখন কীরকম কি করব বুঝতে পারতাছি না। আমি যতটুক বুঝলাম আর যতটুক জানলাম অতটুক করলাম। হ্যাঁ, তোমরা কমেন্টিতে একটা পোস্ট দিবা ইনশাআল্লাহ। আমি সময় যখন আমার হবে, কারণ তোমাদের সময় মতো তো আমি যেতে পারবো না, আমার যখন সময় হবে তখন আমি যেতে পারবো, আমার সময় লাগবে। আমি যেহেতু চাকরি করি, আগে 2টা কাজ করতাম, চাকরি করতাম, এখন একটাই করি। যাই হোক, সব কিছু মিলিয়ে দুনিয়া, তাই না? তো এই যে আমি রান্নাবান্না শুরু করতেছি, পেঁয়াজ দিয়ে দিছি আর আগে কিছু মশলা দিয়ে দিছি। হ্যাঁ, আগেই তো বলছি রান্নাটা সেরকম হয়েছে, তবে ভিডিও লাস্টে দেখতে পারবা যে আমি কি কাজ করছিলাম আগে। আগে কিন্তু আমি 2টা চাকরি করতাম, এখন কিন্তু করতে পারি না, অনেক কষ্ট হয়, অনেক মানে এত কিছু সম্ভব না, বুঝছো? যার জন্য ওটাকে ছেড়েও দেই নেই, করি হালকা পাতলা আছে আলহামদুলিল্লাহ, হালকা পাতলা এখনও চালিয়ে যাচ্ছি, আল্লাহর অসংখ্য রহমত। সুস্থতার নিয়ামত কত বড় যে নিয়ামত, আমরা সুস্থ না থাকলে বুঝতে পারি না। যারা অসুস্থ আছে সবার জন্য অনেক বেশি দোয়া থাকে সব সময়, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুক সবাইকে।
সেই দোয়াই সব সময় করি। তো দেখতে থাকো আমার ভিডিওটা, ভালো লাগবে। এত পরিশ্রম করে ভিডিও করি, সবাই দেখো ইনশাআল্লাহ। তো অনেক কথাই বলি আর বললাম, রান্না বান্না খাওয়া দাওয়া এছাড়া তো আর কোনো কাজ নাই। ম্যারিনেট করা মাংসগুলি আমি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে কষিয়ে নেব। এটা অনেক আগের ভিডিও ছিল, 2-3 দিন আগের ভিডিও। সবাই তো আলহামদুলিল্লাহ অনেক, কার আইডির কথা বলবো, কে খুশি হবে না। আমার প্রিয় আপুরা সবাই আমাকে অনেক বেশি পছন্দ করো, অনেক বেশি সাপোর্ট করো। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া সব সময় করি, তোমাদের এত ভালোবাসা পাই। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। সবাই সবার জন্য দোয়া করব এবং সবাই সবাইকে সাপোর্ট করব। অনেকে আছে কি আসে আইসা একটা কমেন্ট করে চলে যায়, আমি এগুলো খেয়াল করি। ওদের আইডিতে গেলে আমি বুঝতে পারি যে ওরা আমাকে ফ্রেন্ড করছে কি না। তো গিয়ে দেখি ওরা ফ্রেন্ড করে নাই, না করেই খালি একটা কমেন্ট করে যায়। আরে ভাই, একটা সাবস্ক্রাইব করতে কি লক্ষ টাকার দরকার? একটা কমেন্ট করে তোমরা চইলা যাও, কি বলার কোনো ভাষা নাই। ইউটিউবে না আসলে মানুষ চেনা যাইতো না যে তার ভিতরটা কেমন। সবাই তো আর একরকম না। কি পরীক্ষা, মানে কি যে প্রমাণ রাখতে চাও তোমরা? শুধু একটা কমেন্ট করে চলে যাও যে আমি আসি তোমাদের সাথে। তো আল্লাহ হাফেজ, অনেক কথাই বলছি, ভালো থেকো।